country for 10 years or more. Matter of fact, the average time they've spent here is 23 years. People were affected today. But living in the United States all this time with this fear and uncertainty, we can fix that. And that's what I'm going to do today. Fix it. নির্বাচন পূর্ববর্তী সময়ে ইউএস এর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইমিগ্রেশন আইনে নতুন চমক দিল। লাস্ট 18 জুন একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে ইমিগ্রেশন প্রত্যাশীদের অবাক করে দিয়েছে। তো এই নতুন পরিকল্পনা অনুযায়ী কারা কিভাবে নতুন করে ইউএস এর সিটিজেনশিপ নিতে পারবে বা গ্রিন কার্ড নিতে পারবে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। The current process, undocumented spouses of U.S. citizens must go back to their home country, for example, to Mexico, for example, to fill out paperwork and obtain long-term legal status. They have to leave their families in America with no assurance that they'll be allowed back in the United States. So they stay in America, but in the shadows, living in constant fear of deportation without the ability to legally work. ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনা। রিসেন্টলি আপনারা হয়তো দেখে থাকবেন অনেকেই যে 5.5 লাখ নতুন ইমিগ্রেন্ট ভিসা দিবে ইউএসএ, বা 5.5 লাখ লোকের নাগরিকত্ব দেওয়ার একটা সুযোগ তৈরি করেছে জো বাইডেন। এটা অনেকে বলছে যে এটা একটা নির্বাচনী ক্যাম্পিং। আসলে এই বাইডেন প্রশাসন বা ডেমোক্রেটিক পার্টি অলওয়েজ ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি একটা পার্টি। তারা যখনই ক্ষমতায় আসে তখনই কিন্তু ইমিগ্রেন্টদের জন্য বেশ কিছু সুখবর নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় এই শেষ সময়ে একটা ব্যাপক চমক দিল। সেই চমকটার সুযোগ নিতে পারবে অ্যাকচুয়ালি যারা ইউএস এর ভিতরে আছে। এর আগে কি হতো, যারা লিগেলি ইউএসএ তে গিয়েছে তারা যদি কোনো ইউএস এর সিটিজেনকে বিয়ে করে তাহলে খুব সহজেই তারা সিটিজেনশিপ নিতে পারে। বাট যারা ইললিগেলি ইউএসএ তে প্রবেশ করেছে, কোনোভাবে বর্ডার ক্রস করে, যে কোনোভাবে ওই মেক্সিকো বর্ডার হোক, মানে সাউদার্ন বর্ডার হোক, বিভিন্ন বর্ডার দিয়ে অবৈধভাবে যারা ইউএসএতে প্রবেশ করেছে তারা যদি ইউএসএর সিটিজেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারপরেও তারা কিন্তু ইউএসএর সিটিজেনশিপ নিতে পারতো না। এরকমও হয়েছে যে তারা বিয়ে করেছে, তারপর তাদের ছেলে মেয়ে ইউএসএর সিটিজেন হয়ে গেছে কিন্তু তারা এখনো সিটিজেন হতে পারে নাই। তো এই কারণে এই গোষ্ঠীটা অনেক বড় একটা গোষ্ঠী। এইটাই পরিকল্পনা করছে যে এই গোষ্ঠীটা প্রায় 5 লাখ আছে শুধুমাত্র যারা বিয়ে করেছে অবৈধভাবে ইউএসএতে গিয়ে, আর 50,000-এর মতো আছে যে অনেকে ছেলে মেয়ে সাথে নিয়ে ইউএসএতে গিয়েছে, গিয়ে তারপরে হয়তো বিয়ে করেছে এরকম। তো দ্যাটস মিন তারা 5.5 লাখ লোকের একটা পরিকল্পনা করেছে যাদেরকে নতুন করে নাগরিকত্ব দিবে বা নাগরিকত্ব দেওয়ার একটা সুযোগ তৈরি করেছে। তো এর মধ্যে কিছু কন্ডিশন রেখেছে যে যারা 10 বছরের বেশি সময় ইউএসএতে আছে, এই হচ্ছে 1 নম্বর কন্ডিশন। আর আরেকটা কন্ডিশন হচ্ছে যে তাদের কোনো রকম কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না। যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে বা 10 বছরের কম সময় ইউএসএতে থাকে তাহলে তারা এই নতুন নিয়মে এই গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। আর যারা অলরেডি 10 বছর হয়ে গেছে এবং কোনো রকম কোনো ক্রিমিনাল হিস্ট্রি নাই তারা খুব শীঘ্রই গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং খুব সহজেই তারা বৈধ হতে পারবে এবং ইউএসএর নাগরিকত্ব পাওয়ার একটা পাথওয়ে তৈরি হয়েছে। তো এইটা আসলে একটা এক্সিকিউটিভ অর্ডার মাত্র হয়েছে, এটার বিভিন্ন ফর্ম রেডি করা শুরু করছে, এখনো এটা আবেদন করা শুরু হয় নাই। খুব সামনে আমরা এটারে যখনই কোনো আপডেট আসবে তখন আমরা জানিয়ে দিব। আর বাইডেন এই ঘোষণাটা দিল হচ্ছে তারই উত্তরসূরি বারাক ওবামার করে যাওয়া একটা আইনের 12তম অ্যানিভার্সারির দিন। সেটা হচ্ছে ঢাকা প্রোগ্রাম। আপনারা জানেন এটাও একটা যুগান্তকারী প্রোগ্রাম যেটার মাধ্যমে ইউএস এর সিটিজেনদের মানে চাইল্ডদের জন্য বিশাল একটা সুযোগ তৈরি করে দিয়েছে, তাদেরকে বৈধ হওয়ার সুযোগ করে
দিয়েছে, এটার 12 বছর পূর্তির সময় নতুন করে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিল বাইডেন, এবং এইটা যদি কার্যকর হয় তাহলে ইমিগ্রেশন প্রত্যাশী বড় একটা গ্রুপের প্রত্যাশা কিন্তু পূরণ হবে এবং তারা ইউএস এর সিটিজেন হতে পারবে। এর আগে যদি এই অবৈধভাবে প্রবেশ করারা কোনো সিটিজেনকে বিয়েও করত, তারপরে তাদের কি করতে হতো, দেশের বাইরে গিয়ে তারপর সেখান থেকে আবেদন করে অ্যাপ্রুভ হলে তারপর আসতে হতো। এটা অনেক জটিলতা থাকার কারণে অনেকেই এই অ্যাপ্লাইটাই করে না, বা অ্যাপ্লাই করে তারপর বাইরে যাওয়ার কথা চিন্তাই করতে পারে না, কারণ তাদের অনেক ব্যবসা বাণিজ্য, কাজকর্ম বা ফ্যামিলি হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, তাদের অনেক কিছু রেসপন্সিবিলিটি চলে এসেছে। তো কোনো কারণে যদি তার ফাইনালি সে না আসতে পারে তাহলে মানে ফ্যামিলিটা টোটালি বিচ্ছিন্ন হয়ে যাবে। এ কারণে অনেকেই ওই অবৈধভাবেই তাদের জীবন পার করে দিত বা যুগের পর যুগ পার করেছে। তো এরকম অনেক বড় একটা গ্রুপ আছে যাদের জন্য এটা সত্যিই সুখবর। তবে আশঙ্কার বিষয় হচ্ছে রিপাবলিকান গভর্নমেন্ট যদি ক্ষমতায় আসে নেক্সট টাইম, তাহলে তারা এই আইনটাকে পরিবর্তন করার চেষ্টা করবে। তারা কিন্তু সবসময় মানে ইমিগ্রেশন বিদ্বেষী একটা গভর্নমেন্ট। তারা এই সবসময় চায় যে বাইরের লোকজন যাতে কম আসে, ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেশন ভিসা সব কিছু স্লো ডাউন করতে চায়। সে কারণে যদি বাইডেন প্রশাসন বা এই ডেমোক্রেটিক পার্টি আবার ক্ষমতায় থাকে তাহলে এই জিনিসটা খুব দ্রুত কার্যকর হবে এবং এই জিনিসটার সুফল সবাই পেতে পারবে। তো বাইডেনের নতুন ইমিগ্রেশন পরিকল্পনা সম্পর্কে আপনারা নিশ্চয়ই এরই মধ্যে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।